আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। সকাল সকাল ঘুম থেকে উঠে যখন ইনকিউবেটরের রুমে গেলাম, যে দেখি ইনকিউবেটরটা চেক করে দেখি, তো তখন যখন আমি ইনকিউবেটরের ঢাকনাটা খুললাম, তো আলহামদুলিল্লাহ মন ভালো করার মতো একটি দৃশ্য আমার চোখে পড়লো। দেখি যে আমরা যে চিল হাঁসগুলো দিয়েছিলাম সেখান থেকে একটি বাচ্চা ফুটে বের হয়েছে। মাশাল্লাহ, অনেক সুন্দর দেখতে, মন ভালো করার মতো একটা দৃশ্য। অন্য হাঁসগুলিও চেষ্টা করছে, তারা আশা করা যায় আজকে রাতের মধ্যেই সবগুলো ডিম থেকে আমরা বাচ্চা দেখতে পাবো ইনশাল্লাহ। তো ডিমগুলোকে হাতে নিয়ে দেখার চেষ্টা করছিলাম যে সবগুলো ডিমে ছিদ্র হয়েছে কি না। এগুলোকে আমাদের গ্রাম বাংলায় বলে থাকে যে কুনানো। তো আলহামদুলিল্লাহ দুপুরে যখন আসি তখন এসে দেখি যে আরও একটি বাচ্চা বের হয়েছে অলমোস্ট। তো দেখে আসলেই ভালো লাগলো। তো দুপুরে আমি আর ওয়েট না করে দুপুরে আমি আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব ঢাকনাটা ঢেকে দেওয়ার চেষ্টা করলাম, যেহেতু বাচ্চা বের হচ্ছে। তো রাতে যখন আবার ইনকিউবেটর রুমে আসলাম তখন দেখি সবগুলো বাচ্চাই আমাদের ফুটে বের হয়েছে, কিন্তু একটি ডিম থেকে বাচ্চা বের হয়নি। তো যাই হোক, ওই ডিমটিকে সাইডে রেখে বাকি ডিমগুলোর যে ওয়েস্ট ছিল সেগুলো আমরা ইনকিউবেটর মেশিন থেকে সরিয়ে সুন্দরভাবে আমরা বাচ্চাগুলোকে সেখানে রাখলাম, যাতে ওদের শরীরে নোংরা না ভরে। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো দেখতে অনেক সুন্দর, অনেক মনোরম দেখতে। এগুলোকে আসলে দেখলেই মন ভালো হয়ে যায়। দেখতেই পাচ্ছেন সুন্দর সাদা কালো রঙের মিশ্রণে আর কি। কিছু কিছু আসে আবার সাদার আধিক্য বেশি। কিন্তু একটা ব্যাড নিউজ হচ্ছে, আমাদের একটা ডিমের মধ্যেই আর কি বাচ্চাটা মারা গিয়েছে। তো কী কারণে এটি হলো এটি আমরা বুঝতে পারলাম না। তাছাড়া আমরা এই মেশিনে মোটামুটি 100% হ্যাসিং রেট পেয়েছি। তো যাই হোক, সব কিছুতেই আলহামদুলিল্লাহ, মন খারাপের কিছু নেই, কপালে যা আছে তাই হবে। তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আসসালামু আলাইকুম।